বিকেল বেলায় সবার জন্য কি নাস্তা বানাবো সেইটাই ভাবছিলাম, আর ঠিক সেই সময় এই ফাঁকিবাজি পিৎজা রেসিপিটা আমার সামনে চলে আসে। তাই আর ভাবাভাবি বাদ দিয়ে ওইটাই বানিয়ে ফেলেছি। চলেন আপনাদেরকেও দেখাই কত সহজভাবে আমি এটা বানিয়েছি। শুরুতেই আমি স্লাইস করা 1 প্যাকেট পাউরুটির সাথে ডিম মিশিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর এর পাশাপাশি আমি পিৎজার টপিংসগুলোও রেডি করে নিয়েছি। আর যে জিনিসটা না হলে পিৎজা সম্পূর্ণই হবে না সেটা হলো এই মজারেলা চিজ। পিৎজাটাকে সেট করার জন্য আমি এই স্টিলের প্লেটটা ইউজ করেছি। প্লেটে আমি তেল মাখিয়ে দিয়েছি যাতে পিৎজাটা খুব সহজে উঠে আসে আর পিৎজার নিচের অংশটাতে একটু কালার আসে। এরপর ডোটাকে নিয়ে সুন্দর করে প্লেটে সেট করে দিয়েছি। আমি কিছুটা পাতলা করে স্প্রেড করেছি কারণ এটা বেক হওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা যদি পিৎজার ক্রাস্টটা একটু মোটা পছন্দ করেন তাহলে এতটা পাতলা না করলেও চলবে। তো আমি এটা নেক্সট স্টেপে একটা বড় ভুল করে ফেলেছি। ডোটাতে সস না লাগিয়ে আগেই আমি চিজ দিয়ে পুরোটা ভরাট করে ফেলেছি। আরে বাদ দেন ভাই, আমি পেডি মানুষ। আচ্ছা যাই হোক, ভুল যেহেতু একটা হয়ে গেছে সেটাকে কিভাবে শোধরাবো সেটারই চেষ্টা করছিলাম। তাই চিজের উপর দিয়ে ভালোভাবে পিৎজা সসটাকে আবার লাগিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এই পিৎজা সসটাও কিন্তু হোমমেড। এটাও আমি ইউটিউব দেখেই বানিয়েছি। একটু বেশি করেই বানিয়েছি যাতে এর পরের বার পিৎজা বানাতে গিয়ে আর ঝামেলা না হয়। এইটা আমার সবথেকে ফেভারিট পার্ট, কারণ এখন পিৎজার টপিংস অ্যাড করার পালা। হালকা ভেজে রাখা পেঁয়াজ, লাল মরিচের গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া মাখিয়ে ভেজে রাখা চিকেন, হালকা সটে করা গাজরের কুচি, কিউব করে কাটা টমেটো, আর এই ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য কয়েকটা সিডলেস কাঁচামরিচ। আর শেষে দিয়েছি ভাজা গোলমরিচের গুঁড়া। আর সব শেষে মন মতো চিজ দিয়ে পিৎজাটা কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট হওয়ার পর এবার বেকিং এর পালা। আর বেকিং এর জন্য জাস্ট আমি একটা বড় কড়াই নিয়েছি আর তার মাঝখানে প্লেটটাকে বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে পিৎজাটাকে প্রায় আমি 25 মিনিটের মতো বেক করেছি। আর ঠিক খাওয়ার সময় রিমসার বাবাও বাসায় চলে এসেছে, আমাকে বারবার ফোনও দিতে হয়নি। আর লাকিলি সেদিন শৌখিন ভাইয়াকেও পেয়েছিলাম আমার হাতের জাদু দেখানোর জন্য। আমার সোনা বাচ্চাটাও কিন্তু টেস্ট করেছিল। 8 মাস বয়সের পর থেকে বাচ্চাদের মেল্টেড চিজ অল্প করে দেওয়া যেতেই পারে, তাই ওকেও একটু দিয়েছিলাম। বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন কারণ আমাদের কাছে এটা অনেকটাই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।